প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে। তাই তোমরা খাতা ও পেন বার করে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও, কেননা আলোচিত প্রশ্ন থেকেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, 3টি যুগে, যথা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। পরের প্রশ্ন, আধুনিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, আধুনিক শব্দটি অধুনা শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, রাজাবলী গ্রন্থটি কে কত সালে লিখেছিলেন? উত্তর, রাজাবলী গ্রন্থটি লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 1808 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে কত সালে রচনা করেন? উত্তর হবে জেমস মিল 1817 সালে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন এবং কি কি? উত্তর, জেমস মিল ভারতের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করেছেন, যথা হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, ভারত ইতিহাসে কোন যুগকে অন্ধকারময় যুগ বলা হয়? উত্তর হবে মুসলিম যুগকে ভারত ইতিহাসে অন্ধকারময় যুগ বলা হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 7, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লেখার উদ্দেশ্য কি ছিল? উত্তর, বইটি লেখার উদ্দেশ্য ছিল অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে। আমি তোমাদের জন্য প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, সুলতান ইলতুৎমিশ কাকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচিত করে যান? উত্তর হবে কন্যা রাজিয়াকে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, কত সালে ঔরঙ্গজেব মারা যান? উত্তর, 1707 সালে। নেক্সট, কোশ্চেন নম্বর 10, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর, 1757 সালে। পরের প্রশ্ন, অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনী লিখেছিলেন কে? উত্তর, উইলিয়াম ওয়েডারবার্ন অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনী লিখেছিলেন। পরের প্রশ্ন, ইতিহাসের উপাদান বলতে কি বোঝো? উত্তর, পুরনো দিনের যে সকল বস্তু বা যে সকল তত্ত্বের সাহায্যে আমরা অতীতের কথা জানতে পারি তাকে ইতিহাসের উপাদান বলা হয়। আমি তোমাদের জন্য পাঠ্য বই খুঁটিয়ে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই তোমরা শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলি পড়ো, এই প্রশ্নগুলি থেকেই 100% তোমরা কমন পাবেই। নেক্সট, কোশ্চেন নম্বর 13, আধুনিক ভারতের ইতিহাসের কয়েকটি উপাদানের নাম উল্লেখ করো। উত্তর হবে ছবি, দলিল, সংবাদপত্র, ফটোগ্রাফ প্রভৃতি। নেক্সট কোশ্চেন, ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী সরাসরি ব্যবহার করা উচিত নয় কেন? উত্তর, ইতিহাসের উপাদান হিসাবে সরাসরি আত্মজীবনী ব্যবহার করা উচিত নয়, কারণ যিনি আত্মজীবনী লিখেছেন তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিচারধারা থেকেই সবকিছু ব্যাখ্যা করেছেন। পরের প্রশ্ন, কে মুখস্থ ইতিহাসকে দুঃস্বপ্ন বলে অভিহিত করেছেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, কোশ্চেন নম্বর 16, ভারতের আধুনিক পর্বের ইতিহাস জানার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কি? উত্তর হবে ফটোগ্রাফ। অর্থাৎ ফটোগ্রাফ হলো ভারতের আধুনিক পর্বের ইতিহাস জানার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। পরের প্রশ্ন, আমি তুমি সবাই ইতিহাস লিখব এ কথা কে বলেছেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
নেক্সট কোশ্চেন নম্বর 18, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আফিম কোন দেশে রপ্তানি হতো? উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আফিম চীন দেশে রপ্তানি হতো। 19 নম্বর কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হলো সিধু ও কানু, এছাড়া চাঁদ ও ভৈরব। নেক্সট কোশ্চেন নম্বর 20, যুগ বলতে কি বোঝায়? উত্তর, যুগ বলতে একটা বড় সময়কে বোঝায়। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 21, সাম্রাজ্যবাদ কি? উত্তর, যে প্রক্রিয়ায় একটি শক্তিশালী দেশ বা রাষ্ট্র একটি দুর্বল দেশ বা রাষ্ট্রের উপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে, সেই প্রক্রিয়াকেই সাম্রাজ্যবাদ বলে। নেক্সট কোশ্চেন নম্বর 22, উপনিবেশের মূল কথা কি? উত্তর, উপনিবেশের মূল কথা হলো একটি অঞ্চলের জনগণ ও সম্পদকে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহার করাই হলো উপনিবেশবাদের মূল কথা। নেক্সট কোশ্চেন নম্বর 23, সব দেশের ইতিহাস এক নয়, এ কথা কে বলেছেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে মাত্র 23টি কোশ্চেন দিয়েছি। এই 23টি প্রশ্ন তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও, কেননা এই 23টি প্রশ্ন থেকেই তোমরা কমন পাবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।